গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 85তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও, এসএসসি সিএইচএসএল সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, কার আমলে মদনমোহন মালব্য ও অন্যরা হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেছিলেন? এসএসসি এমটিএস প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। কার আমলে মদনমোহন মালব্য ও অন্যরা হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর অপশন এ, দ্বিতীয় লর্ড হার্ডিং। রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করেন কে? 5টি স্টার দিয়ে রেখো। রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করেন কে? সঠিক উত্তর অপশন বি, সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? 5টি স্টার দিয়ে রেখো। উপরাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? সঠিক উত্তর অপশন বি, 35 বছর। নিম্নলিখিত কোন রাইটের মাধ্যমে আদালত বন্দী ব্যক্তিকে মুক্তি দিতে পারে? নিম্নলিখিত কোন রাইটের মাধ্যমে আদালত বন্দী ব্যক্তিকে মুক্তি দিতে পারে? এসএসসি সিএইচএসএল প্রিভিয়াস ইয়ারে প্রশ্নটি এসেছিল। সঠিক উত্তর অপশন এ, হেবিয়াস কর্পাস রাইট। ধর্মীয় স্বাধীনতার কথা সংবিধানে উল্লেখিত আছে কত নং ধারায়? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রাখবে। ধর্মীয় স্বাধীনতার কথা সংবিধানে উল্লেখিত আছে কত নাম্বার ধারায়? সঠিক উত্তর অপশন সি, 25 থেকে 28 নম্বর ধারায়। ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার স্থগিত রাখা নিম্নলিখিত কোনটি দ্বারা? ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার স্থগিত রাখা নিম্নলিখিত কোনটি দ্বারা? সঠিক উত্তর অপশন এ, জাতীয় জরুরি ব্যবস্থা জারি হলে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার স্থগিত রাখা হয়। গ্লাইকোজেন কোথায় সঞ্চিত হয়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্রশ্নটি বিগত বছর এসএসসি জিডি এক্সামে এসেছিল এবং আমি তোমাদেরকে এই প্রশ্নটি বহুবার করিয়েছি এর আগেও। তো সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, দেখি তোমাদের মধ্যে কতজন সঠিক উত্তরটি করতে পারছো। উদ্ভিদ কোষের অক্সিন এর পরিবহন। উদ্ভিদ কোষের অক্সিন এর পরিবহন। সঠিক উত্তর অপশন এ, ঊর্ধ্বমুখী হয়। ব্রহ্মজিৎ গৌড় কে ছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। ব্রহ্মজিৎ গৌড় কে ছিলেন? সঠিক উত্তর অপশন সি, শের শাহের হিন্দু সেনাপতির নাম ছিল ব্রহ্মজিৎ গৌড়। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? 5টি স্টার দিয়ে রেখো। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর অপশন ডি, কর্ণ সুবর্ণ। হলদিঘাটের যুদ্ধে মুঘলদের প্রধান সেনাপতি কে ছিলেন? এসএসসি জিডি, এসএসসি এমটিএস এবং এসএসসি সিএইচএসএল সমস্ত পরীক্ষাগুলিতেই এই প্রশ্নটি এসেছে এবং পরবর্তীতেও আসতে পারে, তো তোমাদের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। হলদিঘাটের যুদ্ধে মুঘলদের প্রধান সেনাপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, মান সিংহ। স্বাধীন ভারতের প্রথম বিচারপতি কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম বিচারপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশন
সি হরিলাল কোনিয়া। জেলার সর্বোচ্চ আদালত কোনটি? জেলার সর্বোচ্চ আদালত কোনটি? সঠিক উত্তর অপশন সি জেলা জজের আদালত। বাংলার ইতিহাসে প্রথম নির্বাচিত রাজার নাম কি? বাংলার ইতিহাসে প্রথম নির্বাচিত রাজার নাম কি? সঠিক উত্তর অপশন বি গোপাল। রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলেছেন? রাজ্যপালকে সোনাই খাঁচায় বন্দি পাখি বলেছেন? সঠিক উত্তর অপশন সি সরোজিনী নাইডু এই কথাটি বলেছিলেন। ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন কে? বহুবার এই প্রশ্নটি আমি তোমাদেরকে করিয়েছি। ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন কে? সঠিক উত্তর অপশন এ রাষ্ট্রপতি। ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন? সঠিক উত্তর অপশন সি রাজেন্দ্র প্রসাদ। ভারতের আর্থিক জরুরি অবস্থা জারি রয়েছে? ভারতের আর্থিক জরুরি অবস্থা জারি রয়েছে? সঠিক উত্তর অপশন ডি এখানে সঠিক উত্তর হবে 11 ভারতের প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক কে? ভারতের প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক কে? সঠিক উত্তর অপশন এ রাষ্ট্রপতি। নিম্নোক্ত মহিলাদের মধ্যে কার মহাশূন্যে হাঁটার রেকর্ড সর্বোচ্চ? নিম্নোক্ত মহিলাদের মধ্যে কার মহাশূন্যে হাঁটার রেকর্ড সর্বোচ্চ? সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।